স্কুল গেটে বিক্রি হচ্ছে 2 কেজি 100, 2 কেজি 100 চিৎকার শোনা যাচ্ছে মাহার ক্লাস থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ, আশা করছি। মাহাকে যখন ক্লাসে বসিয়ে দিয়েছি তখন শোনা যাচ্ছে 2 কেজি 100, 2 কেজি 100। তাই স্কুল গেট থেকে বেরিয়ে দেখি সবাই কিনতেছে, তাই আমিও এখান থেকে 2 কেজি পেয়ারা কিনে বাসায় চলে যাব ইনশাল্লাহ। যাই হোক, 2 কেজি পেয়ারা 100 টাকা নিয়ে বাসায় চলে এসে নাস্তা খেয়েছি। নাস্তা খেয়ে এখন আমি পেয়ারাগুলোকে একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। পেয়ারাগুলো দেখতে যত চমৎকার ছিল, খেতেও তত ভালো ছিল। বেশ অনেকগুলি পেয়ারা ছিল। পেয়ারাগুলি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই কিনে নিয়ে আসছি। যাই হোক, সবাই পেয়ারা খেতে খুব বেশি পছন্দ করে। যাই হোক, লবণ মরিচ দিয়ে বাচ্চারা বিকালবেলা খেতে পারবে পেয়ারা। যাই হোক, আমি পেয়ারাগুলো একটু হাতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে পেয়ারাগুলি অনেক সুন্দর ছিল। যাই হোক, পেয়ারাগুলি ঢেলে ঝুড়িতে রেখে দিচ্ছি। এইদিকে দুপুরবেলা রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে আজকে কাঁচা কলা, আলু, টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। তার জন্য কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি। কেটে বেছে তারপর রান্নাটা করা হবে ইনশাল্লাহ। আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন, আশা করছি। যাই হোক, এখানে আমি প্রায় 9টা কলা নিয়েছি। 9টা কলা নিয়েছি, কলাগুলো ছোটো বড় ছিল। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আজকে মাহা বলছে, আম্মু আজকে একটা অন্যরকম নাস্তা দাও। কী নাস্তা দিব সেটাই ভেবে পাচ্ছে না। যাই হোক, মুরগির মাংসকে সুন্দর করে ফ্রাই করে তারপর আমি রুটি বেলে স্লাইস করে কেটে মুরগির মাংসের পুরটা ভিতরে দিয়ে তারপর এটাকে এভাবে শেপ করে আমি একটা নাস্তা বানিয়ে নিলাম। যাই হোক, এটা আগের দিন বিকেলবেলা বানিয়ে নিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এখন আমি আজকে সকালবেলা মাকে এটা টিফিনও দিয়েছি এবং এখন বিকালবেলার জন্য ভেজে নিয়েছি। অনেক সস দিয়ে মাহা খেয়ে নেবে ইনশাল্লাহ। দেখতেও তত সুন্দর, খেতেও তত ভালো লেগেছে এবং মা খেয়ে তো খুব খুশি হয়েছে ইনশাল্লাহ। এইভাবে আর নাস্তাটা বানানো অনেক সহজ। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।